হ্যালো ভিউয়ার, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম, পুরো ভিডিওটা জুড়ে। আজকের ভিডিও টপিক সেটা হলো কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কি? কপিরাইট ক্লেম কেন আসে? কপিরাইট ক্লেম থাকলে চ্যানেলের কি কোনো ক্ষতি হবে? এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব। মূল আলোচনা যাব তার আগে বলে নেই, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন অতিথি হয়ে থাকেন, নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করি। তো কপিরাইট ক্লেম হলো অন্যের কোনো কন্টেন্ট আমাদের ভিডিওতে ব্যবহার যদি করি, তখনকার ক্ষেত্রে যার আমি কন্টেন্টটা ইউজ করলাম, কন্টেন্টটা হতে পারে শর্ট ভিডিও, হতে পারে ভয়েস, হতে পারে সং, হতে পারে ইমেজ, হতে পারে। তো আমি অন্যের যখন কোনো কন্টেন্ট আমি আমার ভিডিওর মাঝে ইউজ করব, তখন ইউটিউব থেকে তার কাছে একটা ইমেল পাঠাবে। ইমেলের মাধ্যমে জানাবে যে আপনার এই কন্টেন্ট অমুক চ্যানেলে ইউজ করতেছে। তো তখন উনি যখন ওই চ্যানেলের মালিক যখন দেখবে বিষয়টা, তখন কিন্তু সে কপিরাইট মাধ্যমে ইউটিউবকে বলে দেবে, তখন আপনার এখানে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। অনেকের এখানে অটো কপিরাইট ক্লেম থাকে, সেক্ষেত্রেও আপনি আপলোড দেওয়ার সাথে সাথে কপিরাইট ক্লেমটা লেখাটা চলে আসে। তো এখানে বিষয়টা হলো, কপিরাইট ক্লেম থাকলে সমস্যা আছে কিনা বা চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা? না, কপিরাইট ক্লেম থাকলে চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কপিরাইট ক্লেম যদি অধিক থাকে, তখন আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার একটু সমস্যা হতে পারে, কিন্তু মনিটাইজেশন হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, চ্যানেলের কোনো ক্ষতি হবে না। সেখানে আরেকটা বিষয় হলো, আপনার কপিরাইট ক্লেম থাকলে তখন আপনার ওই ভিডিওতে যত অ্যাড শো করবে ওই ভিডিও যত ভিউয়ার হবে, যতজন ভিডিওটা দেখবে, তো ওই যার কন্টেন্ট আপনি ইউজ করতেছেন তার ওখানে বেনিফিটে চলে যাবে। তো আসুন তাহলে আমরা এই কপিরাইট ক্লেম থেকে কিভাবে বাঁচবো, কপিরাইট ক্লেম কিভাবে আমরা রিমুভ করব। তো কপিরাইট ক্লেম আপনাকে রিমুভ করার জন্য আপনাকে আপনার কন্টেন্ট লিস্টে গিয়ে কপিরাইট ক্লেম লিস্ট থেকে বাহির করতে হবে আপনার কোন ভিডিওটি কপিরাইট ক্লেম আছে। আপনার আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম ছিল, আমি আগে রিমুভ করছি ভিডিওটা করার আগে, তাই আমি আপনাদের এবারে দেখাতে পারলাম না, অন্য সময় দেখাবো দরকার পড়ে, যে আপনারা না বোঝেন। তো ভিডিওটা আসার পর আপনারা অনেক অপশন পাবেন, ওই মোর অপশনগুলোতে যাবেন। কিছু অপশন আছে, অপশনে যাওয়ার পর ওখানে দেখবেন আপনার যদি সং, বিশেষ করে সং বা আপনার কোনো ভয়েস, তাদের কোনো ভয়েস যদি কপিরাইট ক্লেম আসে, তো আপনি কিন্তু ওই কপিরাইট ক্লেম থেকেই বাঁচার জন্য, রিমুভ করার জন্য আপনাকে ওখানে ভয়েসটা বা সংটা রিপ্লেস করতে হবে। সাধারণত ইমেজে কপিরাইট ক্লেম কম আসলেও সেখানে আপনি ইমেজটা চেঞ্জ করে দিতে পারবেন। তো ওখানে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দেওয়ার পর আপনি যখন সেভ করে দেবেন, সেভ করে দেওয়ার পর কিন্তু আপনার কপিরাইট ক্লেমটা থাকবে না, সেম একটা আপনার অন্য কন্টেন্ট যেরকম সেরকম এসে যাবে। তো কপিরাইট ক্লেম আসলে আপনারা ভয় পাবেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের তো সমস্যাটা হবেই। কপিরাইট ক্লেম কেন আসে, কিভাবে আসে, এই প্রশ্নগুলো অনেকের মাঝে আসবে। যারা অনেক আগে থেকে ভিডিও আপলোড করেন তাদের অনেকটা এই দিক থেকে জানা আছে যে কপিরাইট কেন আসে, কপিরাইট কী করলে কপিরাইট হবে, এগুলো অনেকের
নতুনদের সমস্যা হবে, যারা আগে থেকেই করে তাদের কোনো সমস্যা নেই। তো আশা করি এই ভিডিওটির মধ্যে আমি কথার মাধ্যমে কিছু ইনফরমেশন দিতে পারলাম। আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসলো, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো সেই ভালো লাগার থেকে, ভালোবাসার থেকে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন অতিথি হয় থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর এই কথার মাঝে, তথ্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কমেন্ট বক্সে আমাকে ধরিয়ে দেবেন। লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।